হ্যালো সবাইকে, আমার ব্লগে সবাইকে স্বাগত। আজকে বানাবো ডিম তালানি, যেটা বানানোটা ভীষণ ইজি। নামটা অদ্ভুত কিন্তু সত্যি বলছি দারুণ খেতে হবে। চলো আজকে বানানো যাক। কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে তার মধ্যে তেজপাতা, দারচিনি, রসুন বাটা আর ৩ টে বড় পেঁয়াজ কুচনো এড করো। স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য চিনি দিয়ে নেড়ে পেঁয়াজগুলোকে একটু ভাজতে সময় দিতে হবে। যখন দেখবে পেঁয়াজটা একটু ভাজা, ভাজা হয়ে এসছে এবং পেঁয়াজের কালারটা একটু বদলে গেছে মানে ব্রাউনিশ কালার হয়ে গেছে, তখনই তার মধ্যে এড করতে হবে ১ টা টমেটো কুচানো, ২ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, ১/২ চামচ জিরে গুঁড়ো, ২ চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি আর কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো অবশ্যই আমাদেরকে এড করতে হবে। সামান্য জল এড করে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। যখন দেখবে কষতে, কষতে চারিদিক থেকে তেল বেরোয়, পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে গেছে, তখনই তার মধ্যে এড করবে ৩ কাপ জল। তোমরা এখানে নিজেদের মতো জলের পরিমাণটা দিতে পারো। আমার এখানে ৩ কাপ জলে আমি এড করেছি। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে যখন দেখবে ফুটতে শুরু করেছে, তখনই কাঁচা ডিমগুলো তার মধ্যে এড করো। এক্ষেত্রে বলে রাখি, আগে ডিমটা একটা বাটিতে ফাটিয়ে তারপর দিলে আর কুসুমটা কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে না। তারপরে দিয়ে দেবে ঢাকনা। ঢাকনা দিয়ে তারপরে দেবে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই আমাদের ডিম তালানি একদম রেডি হয়ে গেছে। আর ভেতরে তো দেখতেই পাচ্ছ কিরকমভাবে ফুটবে। এরকম যখন দেখবে ফুটে আসছে, আর নামানোর আগে কিন্তু অবশ্যই গরম মসলাটা তোমরা এখানে এড করবে। না হলে কিন্তু আর ভালো লাগবে না। আমি এটা বলতে পারি, এটা ওয়ান অফ দ্য বেস্ট এগ রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন। একদম কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই!